তারা বলে বিটিএস কে তুমি কেন এত ভালোবাসো? তাহলে শোনো আমি বিটিএস কে কেন এত ভালোবাসি। সুগা একবার বলেছিল জাংকুক খেলে তার পেট ভরে যায়। ভি যখন বাথরুমে বসে কান্না করেছিল তার কান্না থামাতে না পেরে অপর প্রান্তে জিমিনও বসে কান্না করেছিল। 13 বছর বয়সে জাংকুক যখন ঘর ছেড়ে এসেছিল জিন তার নিজের সন্তানের মতো আগলে রেখেছিল। তাই এখন জাংকুকের কাছে জিন তার নিজের মা বাবারই মতো। জেহব যখন অতিরিক্ত বাজে মন্তব্যে বিটিএস ছেড়ে দেবে বলেছিল, জাংকুক তখন ছোট বাচ্চাদের মতো কান্না করেছিল। জিমিনকে যখন মারার হুমকি দিয়েছিল, জিনও জিমিনের মতো সেম ড্রেস পরেছিল, যাতে হুমকিদাতার নজর তার উপর থাকে আর জিমিনের কোনো ক্ষতি না হয়। জিমিন যখন সৌদি আরবে কনসার্ট করতে গিয়েছিল তার মাইকটা ঢেকে রেখেছিল, কারণ মাইকটা ছিল স্বর্ণের আর ছেলেদের জন্য স্বর্ণ হারাম। তারা তাদের কনসার্টে একবার কিছুক্ষণ কনসার্ট অফ রেখেছিল, যাতে মুসলিম আর্মিরা নামাজ পড়তে পারে। আর এই বাকি 6 ভাইয়ের দুষ্টামি পাগলামি সহ্য করে নিজের সাপটা দিয়ে আগলে রাখার নামই হচ্ছে কিম নামজুন। এতগুলো বছর একসাথে থাকার পরও একে অপরের সাথে ঝগড়া না করে একে অপরের পাশে থাকার নামই হচ্ছে বিটিএস। বিটিএস কে ভালোবাসার নির্দিষ্ট কোনো একটা কারণ নেই। বিটিএস কে ভালোবাসার কারণ বলতে গেলে একটা যুগ কেটে যাবে, কিন্তু শেষ হবে না। বিটিএস আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়, যা অনুভূতি আমি কখনোই কাউকে বোঝাতে পারবো না। তাই আমি বিটিএস কে এত ভালোবাসি। বিটিএস আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, যা আমি কখনো ভুলতে পারবো না এবং ভুলতে চাইও না।